রাইয়ের পেছনে হ্যাংলামো না করে এবার নতুন করে নিজের জীবনটাকে কোয়েলের সাথে গুছিয়ে নেওয়ার কথা ভাবতে বলল অনির্বাণের মা অনির্বাণকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ বাড়ি ফিরে আসা মাত্রই রাইকে যখন বাড়ি ফেরাতে ব্যর্থ হয়, ঠিক সেই সময় অনির্বাণ ভাঙচুর করতে থাকে আর বলতে থাকে যে আমি ফেল হয়ে গেলাম, আমি আরও একবার রাইয়ের কাছে নিজের মান সম্মান সব কিছু খোয়াইয়ে ফেললাম। তখন কথা বলা মাত্র অনির্বাণের মা অনির্বাণকে শান্ত করিয়ে বলতে থাকে যে অনির্বাণ, তুমি কতবার এরকম করে নিজের আত্মসম্মানকে এরকমভাবে ধূলিসাৎ করে দিবে আমাকে বলতে পারো? কতবার আর রায়ের কাছে তুমি এরকম করে হ্যাংলামো করে যাবে আর এরকমভাবে ব্যর্থ হয়ে বারবার করে অসম্মান অপমানিত হয়ে আসবে বলো তো? আমি তো আর তোমার এই অবস্থাটা দেখতে পারছি না। আমি মা হয়ে কী করে আমি দিনের পর দিন তোমাকে এতটা অপমানিত হতে দেখে সহ্য করতে পারি? তুমি একবার আমার কথাটা ভেবে দেখেছো? তুমি একবারও ভাববে না আমাদের কথা বলো তো? আমি তোমাকে অনির্বাণ বলছি, তুমি রাইকে ভুলে যাও। এখন আর রাইয়ের জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি সেটা বুঝতে পারছো না। সেটা আমাদের সকলের কাছে দিনের আলোর মতন পরিষ্কার, সেটা কেন তুমি বুঝতে পারছো না? আমি সেটাই বুঝতে পারছি না। তুমি বরঞ্চ কোয়েলের সাথে নিজের সংসারটাকে নতুন করে গোছানোর কথা ভাবো, ওর সাথে আবারও প্যাচ আপ করার কথা ভাবো, সেটাই তোমার জন্য বেস্ট ডিসিশন হবে। আমি মানছি যে কোয়েলকে আমি কোনোদিনও পছন্দ করিনি, কিন্তু এখন যদি আমি রাইয়ের সাথে কম্পেয়ার করে দেখি তাহলে আমি বলবো কোটি গুণে কোয়েল ভালো রাইয়ের থেকে। তাই আমি তোমাকে বলছি যে সেই বোঝাটাকে না এনে তুমি বরঞ্চ কোয়েলের সাথে নিজের সম্পর্কটাকে জোড়া লাগানোর কথা একবার হলেও ভাবো। কারণ কোয়েল এখনও মনে মনে তোমাকে ভালোবাসে। সে যাই অন্যায় করে থাকুক না কেন অতীতে, ওর তোমার বন্ধুর সাথে যা কিছুই ওর সম্পর্ক থেকে থাকুক না কেন, সেটা তো এখন আর বর্তমানে নেই। তুমি তো সেটা খুব ভালো করেই জানো। তা সত্ত্বেও তুমি কেন কোয়েলকে নিজে থেকে এতটা দূরে ঠেলে দিচ্ছ বলো তো? মেয়েটার তো কোনো দোষ নেই, তাই না? এখন মেয়েটা যখন নিজের সব দোষকে মেনে তোমার কাছে ফিরতে চাচ্ছে, তাহলে তুমি ওকে নিয়ে কেন বাঁচার কথা ভাবছো না বলো তো অনির্বাণ? তখন অনির্বাণ বলতে থাকে, মা প্লিজ প্লিজ প্লিজ, অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দাও, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, আমি জানি যে তোমার অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ তুমি রাইকে অনেক কষ্ট দিয়েছো আর তার জন্যই রাইয়ের থেকেও বেশি তোমার কষ্ট হচ্ছে। কিন্তু অনির্বাণ, তোমার মাও তো খুব একটা খারাপ কথা বলছে না। তুমি তো অনেকবার চেষ্টা করে দেখলে, কিন্তু কাজ হয়েছে বলো তো? একবারও তো রাই তোমার ডাকে সাড়া দেয়নি। তুমি তো সেটা নিজেও বুঝতে পেরেছো। তা সত্ত্বেও এখন যদি তুমি দিনের পর দিন এরকম করে নিজেকে কষ্ট দিয়ে ঘর বন্দি করে অন্ধকার ঘরে বসে থাকো, তাহলে কি কোনো রকম কোনো এটার সুরাহা হবে বলো তো? এখন তো রাই ঠিক করে ফেলেছে যে ও ওর জীবনে এখন আর তোমাকে চায় না। তাহলে তুমি দিনের পর দিন যদি এখনও ওর আশায় বসে থাকো, তাহলে আমি বলবো যে তোমার জীবন থেকে তুমি যে মূল্যবান সময়গুলো ব্যয় করে ফেলছো না, সেটার জন্য তুমি একদিন আফসোস করবে। তুমি দেখে নিও, তুমি আর তোমার বাবার কথাটার উপর একবার হলেও একটু হলেও বোঝার চেষ্টা করো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে বাবা, এই মুহূর্তে আমি নতুন করে কোয়েলের সাথে আমার সম্পর্কটাকে জোড়া লাগানোর কথা ভাবতে পারছি না। আমাকে প্লিজ একা ছেড়ে দাও। আমি এই অন্ধকার বন্দি ঘরেই ভালো আছি। আমিও দেখতে চাই রাই কতদিন ওর কাছ থেকে আমাকে দূরে রাখতে পারে। কারণ আমি এখন যদি নতুন করে আমার জীবনটাকে গোছানোর চেষ্টা করি, তাহলে হয়তো বা আমি কোনো দিকেই কনসেন্ট্রেট করতে পারবো না। তার থেকে বরঞ্চ ভালো যে আমাকে আমার মতো করে ছেড়ে দাও, আমি আমার হালে ভালো আছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে, এভাবে হবে না, আমি বরঞ্চ একদিন কোয়েলকে বাড়িতে ডেকে আনি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।